বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও, নতুন একটা প্রোগ্রাম নিয়ে। তো আমি আজকে যে বিষয়টা দেখাবো, আমার প্যাকেজের গরুগুলোকে কিভাবে আমি প্যাকেজ তৈরি করার আগে রেডি করি বা প্যাকেজ দেওয়ার পরে কি কি ট্রিটমেন্ট করি, কি কি ভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম খাওয়াই, এ টু জেড আপনাদের সামনে কথা বলবো এবং পুরো বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো অন্য বিক্রেতারা কিভাবে গরু আপনাদের মাঝে দেয় সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করি সব সময় প্যাকেজ দেওয়ার আগে বা দেওয়ার পরেও গরুগুলো যাতে ডেলিভারি দেওয়ার আগে ট্রিটমেন্ট করে আপনাদের মাঝে, আপনাদের হাতে গরুগুলো তুলে দেওয়ার, যাতে করে গরু ক্রয় করার পর আপনাদের কোনো সমস্যা তৈরি না হয়। তো দর্শক, আপনারা দেখতে থাকুন যে আমি কি করি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সিরিঞ্জ, এটা কিন্তু 50 ml সিরিজ। এই সিরিজ দিয়ে আমি কি করব আপনারা দেখেন। আপনারা মনে করতে পারেন হয়তো 50 ml সিরিজ দিয়ে আমি ইনজেকশন করব না, ইনজেকশন করব না। তো কি করি আমি, এই বিষয়টা দেখতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি করি। দর্শক, এই হচ্ছে সিরিঞ্জ, আমি সুইটা রেখে দিলাম। তো সিরিঞ্জের যেটা কাজ হবে আপনারা দেখতে থাকুন। আমার হাতে দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানির একটা জিঙ্ক, জিঙ্ক ভেট। এই সবসময় আমি এসিআই স্কোয়ার মানে ভালো কোম্পানির মেডিসিনটা ব্যবহার করার চেষ্টা করি। নর্মাল কোম্পানির মেডিসিনগুলো কি হয়, আসলে এগুলোর উপর আমার বিশ্বাস কম, ফেইথ কম আর কি দর্শক। আর ভালো কোম্পানির গুণগত মান মেডিসিনের ভালো হবে এই মনে করে কিন্তু আমি এতে দেখেন, আমি জিঙ্কটা কিন্তু এখন উঠাবো। একটা বাড়িতে ঢালে দর্শক, এই জিঙ্কটা এখন আমি কি করব, এই বাড়িটাতে আমি কিন্তু ঢালে নেব। দেখেন, দর্শক খায় দেখতে হয় যে টেস্টটা কেমন। আসলে জিঙ্কের টেস্ট খুব ভালো, মধুর মতো মিষ্টি। এটা এখন গরুর ওষুধ একটু খায় দেখলাম যে কেমন। এই যে দেখেন, আমি ওষুধটা কিন্তু সিরিঞ্জে উঠালাম। কত ml একটু কাছ থেকে দেখান দর্শক, দেখতে পাচ্ছেন 30 ml। কি উঠালাম, এটা কিন্তু জিঙ্ক উঠালাম। এই জিঙ্ক কী করবো, আমি কি ইনজেকশন করব না? ইনজেকশন না, আপনারা দেখতে থাকুন। দর্শক, এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটাকে কিন্তু আমি জিঙ্কটা খাওয়াবো। এই পাশ থেকে দিতে হবে। এই বাচ্চাটাকে কিন্তু আমি জিঙ্ক খাওয়াবো, কারণ গরুগুলো আনার পরে জিঙ্ক দিতে হয়। জিঙ্ক খাওয়ানো সহজ নিয়ম। এই যে দেখেন, খাবারের সঙ্গে দিনের সঙ্গে খাবার খায় না, নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, জাদুর মতো হয়ে গেল, খাওয়া শেষ। বাস, এভাবে খাওয়ালে কি হয়, জিঙ্কটা কিন্তু নষ্ট হয় না, পড়ে যায় না, নষ্ট হয় না, এবং ওষুধটা সম্পূর্ণরূপে কিন্তু ব্যবহার হয়। এই যে আবার উঠালাম, দেখেন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খাওয়াই সহজভাবে। এই যে সহজ উপায়, এইভাবে এই যে ধরলাম, এই যে একাই, কারোই দরকার লাগে না। এই যে হয়ে গেল। দর্শক, বকনা ছিল 3টা, তো 3টাকে এভাবেই খাওয়াবো 30 ml করে। দেখেন 100 ml, 1 লিটার একটা বোতল হলে কিন্তু এই এই শুয়ে আছে। বাস দর্শক, দেখলেন মিষ্টি চাড়ে চাড়ে খাচ্ছে, আমিও তো একটু খাওয়া দেখলাম। তো দর্শক, এইভাবে যদি আপনারা গরুগুলাকে জিঙ্ক খাওয়ান তাহলে কি হবে, এর শরীরের পশমগুলা, মায়ের দুধের পশমগুলা কিন্তু পড়ে যাবে। এই যে উঠতেছে, এগুলা কিন্তু পড়ে যাবে খুব দ্রুত। বাছুরটা গ্রোথ হবে, খুব দ্রুত বৃদ্ধি হবে দর্শক। এই জন্য কিন্তু জিঙ্কটা খাওয়ানো। তো শুধু দ্রুত এই পশম গজাবে এবং নতুন পশম তো অবশ্যই গজাবে, পুরাতনগুলা পড়ে যাবে। আর পাশাপাশি কি হবে, শরীরের গ্লেজ চলে আসবে, চকচক করবে, সৌন্দর্য হবে, গরুটার ওজন বাড়বে, খুব দ্রুত বড় হবে। তো এইভাবে আমরা প্যাকেজের গরুগুলাকে বাসায় আনার পরে কৃমিনাশক ডোজ দেই, জিঙ্ক, ক্যালসিয়াম দেই,
এভাবে বিভিন্ন মেডিসিন বিভিন্নভাবে আমরা খাওয়াই। তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন যে আমরা কীভাবে গরুগুলোকে যত্ন করি। তো দর্শক, গরুর প্রতি এই যে একটা প্রেম, একটা ভালোবাসা, এটা কিন্তু সবার মনে থাকে না। আর যারা গরুর প্রতি প্রেম ভালোবাসা আছে এরা গরু পাগলা, গরু প্রেমিক। তো সবাই আমার ভিডিওগুলো ফলো করবেন, কিভাবে আমরা মেডিসিন খাওয়াই, কিভাবে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কলা কৌশল সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর আমার প্রত্যেক ভিডিওতে আপনারা দেখবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, বা মানে সবগুলা ভিডিও আপনার অনেক ভিডিও আছে। এই ভিডিও যদি আপনারা A to Z সম্পূর্ণ ভিডিও দেখেন, তো আশা করি আপনার খামারে কোনো ডাক্তার লাগবে না, কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে গরুর যত্ন করবেন, এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হবেন। আর একটা কথা, অনেকে মনে করেন যে রেডি বকনা দিয়ে খামার শুরু করব। আসলে দর্শক, রেডি বকনা হচ্ছে কি, এগুলা অনেক সময় বীজ দিয়ে দিয়ে সিমেন্ট কনসেপ্ট করে না। 10টা বকনা কিনলেন আপনি 9টাই কনসেপ্ট করাতে পারবেন না, বিক্রি করতে হবে। তো রেডি বকনা না কিনে মায়ের দুধ ছাড়লো 7 থেকে 10 মাস 11 মাস এই বয়সের বাচ্চাগুলা দিয়ে খামার শুরু করবেন। এবং অবশ্যই বকনা ক্রয় করতে জাতমান চিনতে হবে, জাতমান চিনে জেনে শুনে বকনা ক্রয় করতে হবে। যদি আপনি বকনার জাত যদি না চিনে ক্রয় করেন তাহলে লাভবান হতে পারবেন না। তো আপনারা গরুগুলাকে ক্রয় করবেন, ক্রয় করার পর যে কোনো জায়গা থেকে গরু ক্রয় করলে যে কাজগুলা করতে হবে, প্রথমেই কৃমিনাশক ডোজ দিবেন, ট্যাবলেট দেন বা ইঞ্জেকশন দেন। ট্যাবলেট দিবেন প্রথমে, দেওয়ার পরের দিন থেকে আপনারা জিঙ্ক আমি যেভাবে খাওয়ালাম, বিকেলবেলা জিঙ্ক খাওয়াবেন, আর সকালবেলা এইভাবে লিভার টনিক খাওয়াবেন। তারপর গরুর কী রেজাল্ট হয় আপনারা এমনি দেখতে পারবেন যে আসলে না রেজাল্ট আছে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দেবেন, যাতে করে কোনো খামারি ভাই ভিডিও থেকে উপকৃত হয়। এবং যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিও নিয়মিত পেতে চান, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।